ইসরায়েল যুক্তরাষ্ট্রের ইরান হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন। আরাকচি ব্রিক্স সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ব্রিক্সের 17তম সম্মেলনে তার বক্তব্যে সম্প্রতি ইরানের উপর চালানো ইসরায়েলি আমেরিকান সামরিক হামলাকে জাতিসংঘ সনদের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের বিরোধী আক্রমণ হিসেবে কঠোর ভাষায় নিন্দা জানিয়েছেন। রবিবার দেওয়া ভাষণে আরাকচি বলেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীর এই আগ্রাসন, যা যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে সংগঠিত হয়েছে, আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। এতে 6,000-এর বেশি বেসামরিক মানুষ নিহত বা আহত হয়েছেন। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকে আইএইএ পর্যবেক্ষণের আওতাভুক্ত পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার কোনো বৈধতা নেই এবং এমন কর্মকাণ্ড পুরো পরমাণু অপসারণ ব্যবস্থাকে হুমকির মুখে ফেলে। আরাকচি ইরানি জনগণের সাহস ও দৃঢ়তার প্রশংসা করে বলেন, তারাই আগ্রাসীদের পিছু হটতে বাধ্য করেছেন। তিনি পুনর্ব্যক্ত করেন যে ইসলামী প্রজাতন্ত্রের তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক বিচার ও জবাবদিহির দাবি জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখনই পদক্ষেপ নেওয়া উচিত যাতে ইসরায়েলি শাসকদের দায়মুক্তি শেষ হয় এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে তাদের অপরাধ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য জবাবদিহিতার আওতায় আনা যায়। সমাপনী বক্তব্যে আরাকচি ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানান তারা যেন বহুপাক্ষিকতাকে রক্ষা এবং একটি ন্যায়সঙ্গত আন্তর্জাতিক ব্যবস্থার প্রচারে আরও সক্রিয় ভূমিকা পালন করে। তিনি বলেন, ব্রিক্সকে আন্তর্জাতিক আইনের রক্ষক ও গ্লোবাল সাউথের সম্মিলিত কণ্ঠ হিসেবে নিজেদের ভূমিকা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে হবে। 17তম ব্রিক্স সম্মেলনটি ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সভাপতিত্বে রিও ডি জেনেইরোতে শুরু হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য একটি আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই শাসনের জন্য গ্লোবাল সাউথ সহযোগিতার জোরদারকরণ। এই উচ্চ পর্যায়ের সম্মেলনে 11টি সদস্য দেশ ও কৌশলগত অংশীদার রাষ্ট্রগুলোর নেতারা বৈশ্বিক অর্থনৈতিক সংস্কার, সম্মিলিত নিরাপত্তা ও উদীয়মান শক্তিগুলোর পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। আরাকচিকে ব্রাজিলের রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান এবং সম্মেলনে উদ্বোধনী অধিবেশনের আগে তাকে ব্রাজিলীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতাতে দেখা যায়। ব্রাজিলের নেতৃত্বাধীন এবারের সম্মেলনটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ব্রিক্স জোট আরও ভারসাম্যপূর্ণ আন্তর্জাতিক ব্যবস্থার পক্ষে এবং উদীয়মান অর্থনীতিগুলোর জন্য বৃহত্তর স্বায়ত্তশাসনের পক্ষে তাদের প্রচেষ্টা জোরদার করছে। এই সম্মেলনটি এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের একতরফা বাণিজ্য নীতি, বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্ক নীতির প্রতি অসন্তোষ দিন দিন বাড়ছে। ব্রিক্স নেতাদের মতে এসব পদক্ষেপ বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে এবং বহুপাক্ষিক নীতিমালার পরিপন্থী। 2009 সালে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের সমন্বয়ে গঠিত এই জোটে 2010 সালে দক্ষিণ আফ্রিকা যুক্ত হয়। 2024 সালে বড় ধরনের সম্প্রসারণের মাধ্যমে বর্তমানে এটি 11টি পূর্ণ সদস্য বিশিষ্ট একটি জোট। নতুন সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে ইরান, মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। এই সম্প্রসারণ গ্লোবাল সাউথের প্রতি ব্রিক্সের আরও গভীর সংযুক্তিকে তুলে ধরে। এই জোট বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা, পৃথিবীর 36% ভূমি এবং মোট বৈশ্বিক জিডিপির প্রায় 25% প্রতিনিধিত্ব করে। 2 দিনব্যাপী এই সম্মেলনের নেতারা আলোচনা করছেন বৈশ্বিক বাণিজ্য, ন্যায় বিচার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান সংস্কার, কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক জনস্বাস্থ্য নিয়ে। এই সম্মেলন ব্রিক্স সদস্যদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যাতে তারা একটি আরও ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক ব্যবস্থা গঠনের জন্য পশ্চিমা আধিপত্যবাদী ব্যবস্থার বাইরে গিয়ে নিজেদের অবস্থান জোরালোভাবে উপস্থাপন করতে পারে। এই সম্মেলনের মাত্র কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক বৃদ্ধির ঘোষণা আসার কথা রয়েছে, যা 9 জুলাই থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সকলকে।